আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করলেও গত পরশুদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। খুব দ্রুতই উদ্বোধন হবে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তবে এটা বিষয় নিয়ে হলো গুরুত্বপূর্ণ যেটি বিষয়, গত দুই তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্রেডিটটা কার। এই ক্রেডিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি হচ্ছে। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকে ভিডিওটি করা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্রেডিটের কথা যদি আমি বলি, কেউ বলছে যে এটা গত শেখ হাসিনার সময়ে, যদিও তাকে আমি বলি মানে স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে আপনার এটার উদ্বোধনী যাত্রা শুরু হয়েছে। এই জন্য অনেকেই বলার চেষ্টা করছে, বা অনেকেই বলছে, বা আওয়ামী লীগের যারা আছেন তারা বলতেছেন যে এটার ক্রেডিট শেখ হাসিনার। তো আমি এটাকে শেখ হাসিনাকে মোটেও কোনো অবস্থাতেই ক্রেডিট দিচ্ছি না, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় $12 মিলিয়ন, 13 মিলিয়ন ডলার এটার খরচ দেখানো হয়েছে। যেখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনার $8.5 মিলিয়ন তারা সেম পাওয়ারের দুইটি পারমাণবিক $8.5 মিলিয়ন প্লাস, আমি 9 মিলিয়ন ধরি আমি, দুইটি পারমাণবিক সেম পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করেছে রাশিয়ার অর্থায়নে। কারণ রাশিয়া বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাফিয়া বলা যায় রাশিয়াকে। এদিকে আপনার সাউথ কোরিয়া এবং আমেরিকাও তারা পাওয়ার প্ল্যান এরকম দিচ্ছে, কিন্তু তাদের ওটা আরও বেশি ব্যাপক ব্যয়বহুল খরচ। এই জন্য বিশ্বের যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো রয়েছে, এগুলোতে রাশিয়ার প্রায় 90% এদের দখলে। তো রাশিয়ার সহযোগিতায় ইন্ডিয়ায় সেম পাওয়ারের দুইটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করেছে $9 মিলিয়ন, প্রায় $9 মিলিয়ন। সেক্ষেত্রে বাংলাদেশের যে ব্যয়টা দেখানো হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের ইন্ডিয়ার তুলনায় প্রায় 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে স্থাপন করা যায়। আর বাংলাদেশে সেক্ষেত্রে এত খরচ কেন? বাংলাদেশ হওয়ার পর থেকে, অর্থাৎ বাংলাদেশ জন্ম নেওয়ার পর থেকে বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এত পরিমাণ দুর্নীতি বাংলাদেশে যদি না হতো, সত্যিকার অর্থে বাংলাদেশ আপনার অনেক উন্নত একটি দেশ হতো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে রাশিয়ার সহযোগিতায়, কিংবা আমি জানি না, এটা নিয়ে তদন্ত চলছে। আপনার গত ট্রামে অর্থাৎ হাসিনার সময় সে এবং তার পরিবার এই রূপপুর নিয়ে $5 মিলিয়ন সেখান থেকে চুরি করেছে। আর আরেকটি বিষয় হলো, কোনো দেশের জনগণের ভোটে যাওয়া কোনো সরকার কিংবা সরকারের পার্ট, তারা কোনো কিছু করলে পরে এটা তাদের ক্রেডিট হবে না, তাদের দায়িত্ব হবে। কারণ তাদেরকে জনগণ বসিয়েছে সেখানে জনগণের খেদমত করার জন্য, সেবা করার জন্য। তারা জনগণের গোলাম, দেশের গোলাম। তাদের কোনো ক্রেডিট হতে পারে না। তারা কাজ করবে, এটা হলো তাদের দায়িত্ব। তারা এই কাজগুলো করবে, ভালো ভালো কাজ তারা করবে, এটা হলো তার দায়িত্ব। গত আওয়ামী লীগের সময়ে তারা বিগ বেশ কিছু প্রজেক্ট তারা হাতে নিয়েছে, একথা অস্বীকার করার মতো নয়। তবে বিগ চুরিও বাংলাদেশে হয়েছে। বাংলাদেশ হওয়ার পর থেকে নিয়ে $12 থেকে $15 মিলিয়ন প্রতি বছর গড়ে চুরি হয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এই আওয়ামী লীগের সময়ই $12 থেকে $15 মিলিয়ন প্রতি বছর চুরি হয়েছে। অর্থাৎ এই চোরের সময়ে, বা আমরা দেখতে পাচ্ছি যে ওই 2,000-3,000 টাকা খরচ হয়েছে, সেখানে 70,000, 80,000 টাকা একটা ফ্যানের দাম ধরানো হয়েছে। এরকম বিভিন্ন সময় বালিশের দাম নিয়ে, বালিশ কাণ্ড, ফ্যান কাণ্ড, পর্দা কাণ্ড নিয়ে এগুলো ঘটেছে। অতএব চোরদেরকে কোনো অবস্থাতেই আমি ব্যক্তিগতভাবে আপনার ক্রেডিট দিতে পারি না। আর ক্রেডিট তো হয়ও না, কারণ হলো যে এগুলো তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্ব পালন করতেছে। এটাই, তারা দায়িত্ব অবহেলা করলে পরে, গাফলতি করলে পরে তাদের এটা দোষ। তারা দায়িত্বে অবহেলা করলো, গাফলতি করলো। আর দায়িত্ব পালন করলে পরে তাদের দায়িত্ব যথাযথ পালন করলো, সেটা দায়িত্ববান লোকের পরিচয় দিল। কিন্তু ক্রেডিট হওয়ার কোনো কিছু নেই। আর বিশেষ করে এই এত বড় বিগ চুরি বাংলাদেশে হয়েছে, এই চোরদের কোনো অবস্থাতেই আমি কম ক্রেডিট দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এখন তাহলে যদি বলতে পারি যে তাহলে এই ক্রেডিটটা কার? এই ক্রেডিটটা মূলত বাংলাদেশের জনগণের।
বাংলাদেশের জনগণের। কারণ রূপপুর বড় বিদ্যুৎ কেন্দ্রে সেখান থেকে এই যে এত টাকাগুলো খরচ হয়েছে, এটা কিন্তু আমার এবং আপনার পকেট থেকেই এই টাকাগুলো নেওয়া হবে। আমার এবং আপনার পকেট থেকেই টাকাগুলো নেবে সরকার। প্রথমে টাকাগুলো দেবে, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমার এবং আপনার কাছ থেকেই এই টাকাগুলো নেওয়া হবে। অতএব আমি বলবো এটা ক্রেডিট নিয়ে কোনো কিছু করার নেই। এবং বিশেষ করে যদি বলি, তাহলে যে ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বশীল লোকেরা যদি চুরি করে, সেখানে তাদের ক্রেডিট এই কথা বলাটাই একটা অপরাধ। এটা কোনো এই কথার শব্দ তাদের ব্যবহার করাটাই একটা দোষের। অতএব ক্রেডিট তাদের হতে পারে না। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চুরি যারা করে, এই চোরদের ক্রেডিট দেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো এই ক্রেডিটটা মূলত আমার আপনার দেশের জনগণের এটা ক্রেডিট। তো যাই হোক, বাংলাদেশে এবং আরেকটি এখানে সমস্যা হলো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশে আবার যদি রাশিয়া থেকে বলেছে বাংলাদেশ আরও পাওয়ার প্ল্যান্ট তারা করার জন্য তারা চিন্তাভাবনা করতেছে। যদি সামনে ভবিষ্যতে বাংলাদেশ আবারও কোনো পাওয়ার প্ল্যান্ট করার চিন্তাভাবনা করে, তাহলে অবশ্যই রাশিয়ার সাথেই ডিল করতে হবে বা ডিল করার চিন্তাভাবনা করবে। কারণ রাশিয়া 90% পাওয়ার প্ল্যান্ট বিশ্বের নিয়ন্ত্রণ করে রাশিয়া। এখন রাশিয়ার সাথে যদি এই পাওয়ার প্ল্যান্টে নতুন করে চুক্তি করতে যায় নতুন করে, তাহলে রাশিয়া এইটার দাম দেখাবে যে এই যে আপনাদের এর আগে যে পাওয়ার প্ল্যান্টটা আমরা করেছি, সেই পাওয়ার প্ল্যান্টটা আমাদের $1 মিলিয়ন আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন। এখন এই ব্যয়ে যদি আবার নতুন করে পাওয়ার প্ল্যান্ট করতে যায়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। এখন এটা একদিকে শেখ হাসিনা $5 মিলিয়ন দুর্নীতি করে বাংলাদেশকে, শুধু সে জিতে গেছে এরকম না, বা সে দুর্নীতি করছে বিষয়টা এরকম না। বিষয়টা হলো বাংলাদেশের আমরা যারা জনগণ যারা আছি, জনগণের উপরে একটা কুড়াল মেরে গেছে, একটা বিশাল বড় একটা চাপ সে রেখে গিয়েছে। এখন বাংলাদেশ যদি বিকল্প কোনো চিন্তাভাবনা করলে অন্য দেশ থেকে যদি বাংলাদেশ পাওয়ার প্ল্যান্ট যদি কিনতে যায়, তাহলে সেক্ষেত্রেও আরও কিছু সমস্যা বা প্রবলেম আছে। এখন রাশিয়া থেকে যদি আনতে গেলে তখন খরচ পড়বে বেশি। কিন্তু অন্য দেশ থেকে যদি আনতে যায়, তাহলে এই রাশিয়ার পাওয়ার প্ল্যান্টটা চালানোর জন্য বাংলাদেশের যে সমস্ত ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, নতুন পাওয়ার প্ল্যান্ট আনলে পরে ভিন্ন মেকানিজমে ভিন্ন সিস্টেমে আবার নতুন করে ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। তাহলে এখানে একটা বিশাল ঝামেলা। তাহলে এই ইঞ্জিনিয়ার রেখে নতুন করে যদি রাশিয়ার থেকে আনতে চায়, তাহলে খরচ পড়বে বেশি। আর রাশিয়ার থেকে না এনে অন্য দেশ থেকে যদি আনতে চায়, তাহলে নতুন করে আবার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। তাহলে এই যে সমস্যা এটা শেখ হাসিনা বাংলাদেশের বা তার পরিবার বাংলাদেশের মানুষের ওপর বিশাল বড় একটা চাপ, একটা ঝামেলা, একটা মুসিবত সে চাপিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, এটার ক্রেডিট নিয়ে যে কথাটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা কয়েকদিন যাবতই, এই ক্রেডিটটা আমি কোনো অবস্থাতেই এদেরকে দেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। ক্রেডিট যদি দিতে হয়, তাহলে দেশের জনগণের ক্রেডিট। তো যাই হোক, দোয়া করবেন, ভালো করবেন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।